জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। এ সময় বিচারপতি মোহাম্মদ মনজুরুল বাসিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির উপস্থিত ছিলেন। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় অভিযুক্ত 7 জনকে যাবজ্জীবন, 2 জনকে 7 বছর কারাদণ্ড ও 1 জনকে খালাস দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রিপোর্টে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় সংঘটিত হয় নৃশংস হত্যাকাণ্ড। ওই হত্যাকাণ্ডে 6 জনকে হত্যার পর মরদেহ ভ্যানের উপর স্তূপ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। পাশাপাশি আরও 1 জনকে হত্যার অভিযোগে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বৃহস্পতিবার দুপুরে আইসিটি ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল মামলার রায় ঘোষণার পরে প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের কাছে 24-এর গণঅভ্যুত্থান নির্মূলে পরিচালিত মানবতা বিরোধী অপরাধকে হিটলারের গ্যাস চেম্বারে মানুষ হত্যার সঙ্গে তুলনা করে এ মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম। হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায়। এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে, দুই পক্ষের ক্ল্যাশের কারণে হয়তো হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, লাশগুলো বিকৃত হয়েছে, স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি, দাফন করতে পারেনি যথাসময়, একজন জীবিত ছিল তাকেও পোড়ানো হয়েছে। অর্থাৎ তারা তাদের এই হত্যাকাণ্ড নৃশংসতাকে গোপন করার জন্য এই ধরনের অপকর্ম করেছিলেন, যেটা বেশ কিছুদিন গোপন রাখতে তারা সমর্থ হয়েছিলেন। তো ভিডিও প্রকাশের কারণেই আমরা এই তথ্যগুলো আমাদের সামনে আসছে, যার কারণে আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে পেরেছি, তাদের সংশ্লিষ্টতা যথার্থভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। প্রসিকিউশন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত এমন নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে মামলায় মোট 16 জন আসামির মধ্যে 6 জনের মৃত্যুদণ্ড সহ অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদের দণ্ডাদেশের কথা তুলে ধরেন। স্থানীয় এমপি সাইফুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়া থানার ওসি AFM শাহেদ রনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসআই আব্দুল মালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এএসআই বিশ্বজিৎ শাহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কনস্টেবল মুকুল চোকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রনি ভূঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মোট 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 7 জনকে। তারা হলেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন, এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর ডিবি আরাফাত হোসেন আরজু। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এসআই আরাফাত উদ্দিন এবং এএসআই কামরুল ইসলাম, অর্থাৎ 2 জনকে, এবং অপর আসামি এসআই আফজালুল হক, তিনি ট্রু এবং ফুল ডিসক্লোজার করে অনারেবল ট্রাইব্যুনাল যে শর্ত দিয়েছিলেন যে পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন ঘটনার, সেইটা প্রকাশ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে শেখ আফজালুল হক রাজসাক্ষী হয়ে শহীদদের পরিবার সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করে জবানবন্দি দেন। আদালত রায়ের অংশ হিসেবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি সাইফুল ইসলামের সব ধরনের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে বাজেয়াপ্তকৃত সম্পত্তি নিহতদের পরিবারগুলোর মধ্যে বন্টনের আদেশ দিয়েছে। ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী MH তামিম সহ অন্যান্যরা। শেখ আলী, BTV নিউজ।